আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো লাস্ট ভিডিওতে আমরা জাম্প ইনস্টল করা শিখেছিলাম লিনাক্স বেসড অপারেটিং সিস্টেমে। সো আজকে আমরা দেখব উইন্ডোজ বেসড অপারেটিং সিস্টেমে কিভাবে জাম্প ইনস্টল করতে হয়। সো প্রথমে আমরা জাম্প লিখে সার্চ করব গুগলে, অ্যান্ড জাম্প অ্যাপাচি ডট অ্যাপাচি ফ্রেন্ডস ডট অর্গ এই নামে একটা ওয়েবসাইট চলে আসবে। সো এখানে আসার পরে আমরা জাস্ট জাম্প ফর উইন্ডোজ এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে একটা পেজে নিয়ে যাবে এবং এখানে অটোমেটিক ডাউনলোড স্টার্ট হয়ে যাবে এখান থেকে। সো এখানে দেখাইতেছে যে ইউর ডাউনলোড উইল স্টার্ট অটোমেটিক্যালি, ইফ ডাজেন্ট দেন ক্লিক হিয়ার। সো ক্লিক হিয়ারের দরকার নেই, এখান থেকে অটোমেটিক শুরু হয়ে যাবে আমাদের আগের পেজে, এবং নতুন পেজে আমাদেরকে একটা জাস্ট জাম্প সম্পর্কে কিছু ধারণা দিবে, দ্যাটস ওয়াই। তো এখান থেকে অটোমেটিক ডাউনলোড স্টার্ট হয়ে যাবে, আমাদেরকে একটু ওয়েট করতে হবে এটা ডাউনলোড স্টার্ট হওয়ার জন্য। সো অলরেডি আমার কাছে ডাউনলোড করা আছে, বাট তারপর আমি একটু দেখাই দিচ্ছি কীভাবে ডাউনলোড করতে হবে। সো এই যে দেখেন 1 2 3 মানে 3 2 1 অ্যান্ড দেন হচ্ছে স্টার্ট হয়ে যাবে এখনই। আপনার যদি কোনো ডাউনলোডার থাকে তাহলে সেটা দিয়ে ডাউনলোড শুরু হবে, আর যদি ডাউনলোডার না থাকে তাহলে ব্রাউজারে অটোমেটিক ডাউনলোড শুরু হবে। নিচের দিকে দেখতে পারবেন যে ডাউনলোড শুরু হয়ে গেছে। যেহেতু অলরেডি আমার কাছে ডাউনলোড করা আছে, সো আমি আর ডাউনলোড করতেছি না এটাকে। তো আমি সরাসরি আমার ডাউনলোড ফোল্ডারে চলে যেতেছি। সো হোয়ার ইজ ডাউনলোড, এই যে ডাউনলোড, অ্যান্ড এখানে দেখতেছেন জাম্প উইন্ডোজ লেখা আছে। সো আমি এই ব্রাউজারটাকে কেটে দিই, আদারওয়াইজ এটা আবার ডাউনলোড শুরু হয়ে যাবে। ওকে, সো এখন আমরা কি করব, এটাকে এক্সট্রাক্ট করব। হোয়াট ইজ এক্সট্রাক্ট? আচ্ছা সরি, এটাকে এক্সট্রাক্ট করার দরকার নেই, এটা সরাসরি ইনস্টলার। অ্যান্ড এখানে দেখেন এক্সটেনশন দেখা যাইতেছে না, দ্যাটস আমি এক্সট্রাক্টের কথা বলতেছিলাম। সো এক্সটেনশন কি? এক্সটেনশন হচ্ছে যে লাস্টে আমাদের যেই HTML বা MP4 MP3 এরকম লেখা থাকে ওইটাকে বলা হয় এক্সটেনশন। সো যেহেতু এটা একটা ইনস্টল ফাইল, এখানে অবশ্যই exe ফাইল লেখা থাকার কথা। তো এটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এখান থেকে ভিউতে যাব। ভিউতে যাওয়ার পরে আমরা এখান থেকে যে ফাইল নেম এক্সটেনশন এটা অন করে দেবো, তাহলে দেখেন যে চলে আসছে exe, তার মানে এটা একটা ইনস্টলেশন ফাইল। সো আমরা এটাকে ডাবল ক্লিক করি, অ্যান্ড ডাবল ক্লিক করার সাথে সাথে এটা আমাদের একটা পপ আপ মেনু চলে আসবে যেখানে আমাদের কাছে পারমিশন চাওয়া হবে। সো এটাতে ইয়েস দিয়ে দিব, অ্যান্ড ইয়েস দেওয়ার পরে আমাদের কাছে একটা এই যে ইনস্টল বিল্ডার 22 চলে আসছে। অ্যান্ড এখানে একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে। কি ওয়ার্নিং দেওয়া হয়েছে আমরা যদি একটু পড়ি, ইম্পর্টেন্ট বিকজ অ্যান অ্যাক্টিভ ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল ইউএসি অন ইউর সিস্টেম, সাম ফাংশন অফ জাম্প আর পসিবলি restricted with USC. Please avoid to install Xampp to see program file missing write permission or deactive USC with msconfig after this setup. Okay, so আমাদেরকে বলা হইতেছে যে ভাই আপনার উইন্ডোজের ভিতরে কোনো একটা প্রবলেম হতে পারে, যেহেতু আপনার ইউএসসি অ্যাভয়েড ইনস্টল করে মানে জ্যাম্পকে ইনস্টল করতে দেয় না, দ্যাটস ওয়াই সি প্রোগ্রামে ইনস্টল করতে না বলা হয়েছে। সো আপনার চাইলে এটাকে ওকে দিয়ে জাস্ট নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এই যে এখানে থেকে যা যা আছে এগুলো সব থাকবে। এই যে দেখেন এইখানে সিলেক্ট ফোল্ডার যেখানে সি দিয়ে জ্যাম্প দেওয়া আছে। সো আমরা জ্যাম্প ইনস্টল না করে আমরা মানে সি ড্রাইভে ইনস্টল না করে আমরা অন্য কোনো ড্রাইভে ইনস্টল করার কথা বলা হয়েছে। সো আমরা চলেন অন্য কোনো ড্রাইভে ইনস্টল করি। সি ড্রাইভে না করে আমরা ধরেন ডি ড্রাইভে করতেছি। ওকে, অ্যান্ড ডি ড্রাইভে আমরা একটা সফটওয়্যার তৈরি করি, বা আমরা কি করতে পারি, আমরা একটা ফোল্ডার তৈরি করতে পারি ডি ড্রাইভে। সো ডি ড্রাইভে আসার পরে এখানে যেহেতু কোনো ফোল্ডার নাই, আমরা একটা ফোল্ডার ওয়েব ডিজাইন নামে যে ফোল্ডারটা আছে, অথবা আচ্ছা আমরা একটা ফোল্ডার তৈরি করে নিই ডি ড্রাইভে যাই, অ্যান্ড এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করি যেটার নাম দেবে হচ্ছে জ্যাম্প। ওকে, সো জ্যাম্প নামে একটা ফোল্ডার তৈরি করলাম, অ্যান্ড এখানে যদি দেখি যে জ্যাম্প নামে কোনো ফোল্ডার আছে কিনা, এখনও আসে নাই। তো আমরা ক্যান্সেল দিই, অ্যান্ড দেন আবার এখানে ক্লিক করি, দেন ডি ড্রাইভে যাই। এবার দেখবো জ্যাম্প নামে একটা ফোল্ডার আছে, ওকে দিই। সো d/জ্যাম্প নামে একটা ফোল্ডার হয়ে গেছে। এখানে আমরা ইনস্টল করতেছি, ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে, নেক্সট অ্যান্ড ইনস্টল। সো এটা অটোমেটিক্যালি ইনস্টল হবে, আমাদের ততক্ষণ ওয়েট করতে হবে ইনস্টল হওয়ার জন্য। ওকে, তো দেখেন এখানে একটা সিকিউরিটি অ্যালার্ট আসছে, সেটা বলতেছে যে অ্যাপাচি সার্ভারটাকে কমিউনিকেট করার জন্য আমাদের এটাকে বলতে হবে যে আমরা কি পাবলিক নেটওয়ার্ক ইউজ করবো না প্রাইভেট নেটওয়ার্ক। সো আমার মতে আমরা দুইটা নেটওয়ার্কই সিলেক্ট করে দিব, সো এটা সবচেয়ে বেটার। অ্যান্ড দেন অ্যালো অ্যাক্সেস। সো অ্যালো অ্যাক্সেস দেওয়ার পরে এটা দেখেন ইনস্টল অলরেডি শেষ প্রায়, আমাদের আরেকটু ওয়েট করতে হবে। ওকে, সো ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট কন্ট্রোল প্যানেল নাও? এই চেকমার্ক দেওয়া থাকলে আপনাদের এটা ফিনিশ দেওয়ার সাথে সাথে কন্ট্রোল প্যানেলটা এখন স্টার্ট হয়ে যাবে। সো চলে আসছে আমাদের কন্ট্রোল প্যানেল, অ্যান্ড এখানে যদি আমরা খেয়াল করি এখানে কি কি আছে দেখেন, অ্যাপাচি, মাইস্কুয়েল, ফাইলজিলা, মার্কোয়ারি, টমক্যাট, অনেক কিছু আছে। বাট আমাদের দুইটা জিনিস ইউজ করতে হবে, দুইটা জিনিস লাগবে, সেটা হচ্ছে অ্যাপাচি অ্যান্ড হচ্ছে মাইস্কুয়েল। সো আমরা এই দুটোকে স্টার্ট দিয়ে দিই। স্টার্ট দিয়ে দিলে দেখেন এখানে আরেকটা অপশন চাইতেছে সিকিউরিটি অ্যালার্ট, সেম ওয়েতে। সো আমরা প্রাইভেট এবং পাবলিক দুইটাই নেটওয়ার্ক সিলেক্ট করে দিব, অ্যান্ড অ্যালো অ্যাক্সেসে ক্লিক করব। তো হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে অলরেডি।
এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে এক্সপ্লোরে চলে যাব। এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের জ্যাম্প ফোল্ডারটা ওপেন হয়ে যাবে, অ্যান্ড এখান থেকে আমরা htdocs নামে যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটাকে ওপেন করব ফাইন্ড আউট করে। ওকে, সো এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করি। এই htdocs এর ভিতরে আমরা একটা ফোল্ডার তৈরি করতে পারি। শর্টকাট, ফোল্ডার তৈরি করার শর্টকাট হচ্ছে Ctrl+Shift+N। ওকে, সো দেখেন নিউ ফোল্ডার চলে আসছে। তো ধরেন আমি একটা ফোল্ডার খুলতেছি, নাম টেক্সটি দিলাম, এন্টার। অ্যান্ড এখানে আমরা একটা ফাইল তৈরি করতে পারি, যেটা আমরা গত ভিডিওতে করেছিলাম অলরেডি। তো সেটা হচ্ছে নিউ যাব, নিউ থেকে হচ্ছে টেক্সট ডকুমেন্ট। অ্যান্ড অলরেডি আমরা জানি এই লাস্টের যেই ডটের পরে যেই লেখাগুলো আছে এটাকে বলা হয় এক্সটেনশন। সো এই এক্সটেনশন যদি না অন করা থাকে, আমি আবারও দেখা দিচ্ছি, ভিউতে যাবেন, ভিউ থেকে এই যে ফাইল নেম এক্সটেনশন এটা অন করে দিবেন, তাহলে আপনাদের এই txt লেখাটা দেখা যাবে। সো এটাকে আমরা এখন html ফাইল বানাবো। সো index.html লিখে দিলাম, চেঞ্জ ইট, ইয়েস। সো চেঞ্জ করে দিলাম, অ্যান্ড এটাকে আমরা এখন এডিট করব। তো দ্যাটস ওয়াই আমরা এটাকে ওপেন উইথ কোড দিতে পারি, অথবা ওপেন উইথ টেক্সট এডিটর দিতে পারি, যে কোনো কিছু আমরা দিতে পারি। তো আমরা জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করলে এটা গুগল ক্রোমে ওপেন হয়ে যাবে। ওকে, এই যে দেখেন গুগল ক্রোমে ওপেন হতে চাইতেছে। সো আমি চাইতেছি এটা গুগল ক্রোমে ওপেন করতে, আমি জাস্ট এখানে ওপেন উইথ কোড দিলাম, তাহলে ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন হবে যদি আপনাদের ইনস্টল করা থাকে। আর যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনারা এটাকে সরাসরি যে কোনো টেক্সট এডিটর দিয়েও এডিট করতে পারবেন। সো আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি HTML। আচ্ছা, HTML লেখার দরকার নেই, আমি জাস্ট সরাসরি লিখে দিই যে আই লাভ ওয়ার্ডপ্রেস। ওকে, সেভ দিলাম, অ্যান্ড দেন ক্লোজ করে দিই এটাকে। জাস্ট আমি এটার ভিতরে একটা লেখা লিখছি, দ্যাটস ইট। আমরা দেখবো যে আমাদের জ্যাম্প সার্ভার কাজ করতেছে কিনা সেটা। সো জ্যাম্প সার্ভার যেহেতু লোকাল হোস্টে কাজ করে, দ্যাটস ওয়াই আমাদেরকে এখানে লিখতে হবে লোকাল হোস্ট স্ল্যাশ টেকটিডি, মানে আমরা যে ফোল্ডারটার নাম দিছি ওই ফোল্ডারটার নাম। ইন্টারপ্রেস করি, দেখেন চলে আসছে আই লাভ ওয়ার্ডপ্রেস। ওকে, তার মানে এটা আমাদের কাজ করতেছে। তো বেসিক্যালি আমরা তো এখন মানে কোডিং করব না, আমরা বেসিক্যালি কি করব, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব আমাদের এই ওয়েবসাইটে। যেহেতু আমরা ডোমেন হোস্টিং কিনতেছি না, সো এটা হচ্ছে আমাদের ডোমেন, অ্যান্ড হোস্টিং হচ্ছে আমাদের যেই হার্ড ডিস্কে আমরা ইনস্টল করছি আমাদের জ্যাম্পকে, ওইটাই হচ্ছে আমাদের হোস্টিং এখন। সো এই হোস্টিংয়ের ভিতরে আমরা এখন ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব। সো হোস্টিংয়ের ভিতর ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হলে আমাদেরকে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করে নিতে হবে। সো আমরা ওয়ার্ডপ্রেস লিখে যদি সার্চ দিই গুগলে, তাহলে আমাদেরকে ওয়ার্ডপ্রেস এই ওয়েবসাইটে নিয়ে আসবে, যে wordpress.org। আপনারা এটাতে যাবেন, নট wordpress.com। wordpress.com কমার্শিয়াল যেটা, সেটার ভিতরে আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে পারবো না। wordpress.org অর্গানাইজেশন যেটা, সেটাতে আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার যে ফ্রেমওয়ার্কটা আছে ওয়ার্ডপ্রেসের, ওই ফ্রেমওয়ার্কটা ডাউনলোড করতে পারবো। অ্যান্ড আমরা সবাই জানি যে ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা পিএসপি ফ্রেমওয়ার্ক। সো এটা পিএসপি দিয়ে তৈরি করা হয়েছে একটা ফ্রেমওয়ার্ক, যেইখান থেকে আপনারা কোনো কোডিং ছাড়াই একটা ওয়েবসাইটকে বিল্ড আপ করতে পারবেন। এবং যারা ব্লগিং করতে চায় তাদের জন্য ওয়ার্ডপ্রেস ইজ দ্য বেস্ট। ওকে, অ্যান্ড আমরা জানি যে ওয়ার্ডপ্রেস দিয়ে এখন ই কমার্স সাইটও তৈরি করা হয়। সো ইটস টোটালি মানে পপুলারিটি অনেক ওয়ার্ডপ্রেসের। সো আমরা জাস্ট এখান থেকে এই যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.0.3 এটাতে ক্লিক করব। ক্লিক করলে যে ডাউনলোড শুরু হয়ে যাবে। আমার অলরেডি ডাউনলোড করা আছে, সো আমি ডাউনলোড করতেছি না, এটাকে আমরা ক্লোজ করে দিলাম। অ্যান্ড দেন আমরা এটাকে এটা পুরো ব্রাউজারই ক্লোজ করে দিই। অ্যান্ড এখান থেকে আমরা আমাদের ডাউনলোডে চলে যাই। হোয়ার ইজ ডাউনলোড, এই যে ডাউনলোড, অ্যান্ড এই যে দেখেন ওয়ার্ডপ্রেস ডাউনলোড করা আছে আমার কাছে। সো এটাকে আমরা এক্সট্রেক্ট করবো এখানে। অবশ্যই আবার বলতেছি, এক্সট্রেক্ট করতে হলে আমাদের একটা সফটওয়্যার দরকার হবে। এই যে আমি যেটা ইউজ করতেছি এটাকে বলা হয় উইন্ডার সফটওয়্যার। সো আপনার যদি এই সফটওয়্যারটা না থাকে বা আনজিপ করার কোনো সফটওয়্যার না থাকে, আপনারা জাস্ট গুগলে যাবেন, গুগলে যে সার্চ করবেন উইনরার লিখে, উইনরার। ওকে, সো উইনরার লিখে সার্চ করলে আপনাদের কাছে win-rar.com এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। অ্যান্ড এই ওয়েবসাইটের ভিতরে গেলে আপনারা এই উইনরার ডাউনলোড করতে পারবেন। ওকে, তো এটা ডাউনলোড করে আমি দেখাচ্ছি না। সো আপনারা ডাউনলোড করে জাস্ট ডাবল ক্লিক করে করে ইনস্টল করে দেবেন, দ্যাটস ইট, সিম্পল। সো আমরা ওয়ার্ডপ্রেসটাকে এই যে এখানে আনজিপ করে ফেলছি। অ্যান্ড ওয়ার্ডপ্রেসের ভিতরে এই যে দেখেন যেই কন্টেন্টগুলো আছে ভিতরে, এই সবগুলোরে আমরা জাস্ট Ctrl+X দিয়ে কাট করলাম। অ্যান্ড এখানে index.html-কে আমরা ডিলিট করে দিই। অ্যান্ড এখানে আমরা Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম এই যে আমাদের জ্যাম্প ফোল্ডারের ভিতরে। ওকে, জ্যাম্প ফোল্ডারের ভিতরে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের যত ভিতরে যা কিছু ছিল এই সবগুলোকে আমরা এই যে টেকটিডি নাম যে ফোল্ডারটা ছিল এই ফোল্ডারের ভিতরে পেস্ট করলাম। ওকে, সো ওয়ার্ডপ্রেসের সবগুলো ইনফরমেশন বা সবগুলো ফাইল আমাদের এই htdocs-এর ভিতরে যে আমরা ফোল্ডার করছি টেকটিডি নামে, ওই ফোল্ডারের ভিতরে আমরা রেখে দিছি। তো এখন আমরা এগুলোকে সব ক্লোজ করে দিই, বাট এই যে এটা ক্লোজ করা যাবে না, জ্যাম্প সার্ভার, এটাকে আমরা মিনিমাইজ করে রাখলাম। অ্যান্ড আমরা যদি এখন ব্রাউজারে যাই, অ্যান্ড এখানে যদি আমরা লিখি localhost/টেকটিডি, এটা যদি আমরা দেই, অ্যান্ড আমরা যদি দেখি যে আমাদের জ্যাম্প সার্ভার চালু আছে কিনা,
হ্যাঁ এগুলো চালু আছে অ্যান্ড দেখেন যে localhost.techtd/techtd দিলে আমাদের কাছে এরকম একটা মেনু চলে আসছে। ওকে, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্ট ইউ উইল নিড টু নো দ্য ফলোইং আইটেমস। সো আমরা অলরেডি জানি আমাদের ডাটাবেস একটা ক্রিয়েট করতে হবে, ডাটাবেসের ইউজার নেম লাগবে, ডাটাবেসের পাসওয়ার্ড লাগবে, অ্যান্ড দেন ডাটাবেস হোস্ট করতে হবে। অবশ্যই আমরা লোকাল হোস্টে হোস্ট করতেছি, দ্যাটস ওয়াই এটা আমাদের দরকার নেই। অ্যান্ড টেবিল প্রিফিক্স নামে সামথিং কিছু একটা দরকার হবে। ওকে, সো এই ডাটাবেস তৈরি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে চলে যেতে হবে লোকাল হোস্ট। যেহেতু আমরা লোকাল হোস্টেই আমাদের সবগুলো ফাইলকে রাখবো, বা লোকাল হোস্টকেই আমাদের মেইন হোস্টিং হিসেবে ইউজ করতেছি, আমরা বাইরের কোনো হোস্টিং কিনি নেই এখনও। দ্যাটস ওয়াই আমরা লোকাল হোস্টে একটা সার্ভার তৈরি করব। ঠিক আছে, সো লোকাল হোস্ট /php my admin এটা লিখবেন আপনারা, তাহলে আপনাদের কাছে একটা ডাটাবেস, এই যে সার্ভার চলে আসছে দেখেন, এটা হচ্ছে লোকাল সার্ভার, নট অনলাইন সার্ভার। সো যতক্ষণ পর্যন্ত আমরা অনলাইন সার্ভারে আমাদের ফাইল না রাখবো ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের ওয়েবসাইটকে যে কোনো জায়গা থেকে দেখতে পারবো না। এই হচ্ছে একটা সমস্যা। বাট আমাদের যদি এখন সার্ভার কিনতে হয় বা আমাদের যদি পারচেস করতে হয় হোস্টিং, তো এটা টাকা পয়সার বিষয়, অবশ্য আমরা এখন শিখতেছি, দ্যাটস আমরা এখন কিনবো না। যখন আমাদের শিক্ষা পুরোপুরি হয়ে যাবে তখন আমরা ইনশাল্লাহ এটাকে কিনবো। সো এখন আমরা কী করবো, আমরা এখান থেকে ডাটাবেসে চলে যাবো, অ্যান্ড ডাটাবেসে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা ক্রিয়েট নিউ ডাটাবেসের নাম দিব। সো লার্নিং নামে আমি ডাটাবেসের নাম দিলাম অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করলাম। অ্যান্ড এটাকে আপনারা যেটা করবেন, এই যে লার্নিং নামে যেটা ক্রিয়েট করছেন ডাটাবেস নেম, এইগুলোকে সেভ করে রাখবেন। কোথায় সেভ করবেন? ধরেন আপনি যেখানে কাজ করতেছেন সেখানে রাখবেন, বা আমি রিসোর্সে গেলাম, ওয়ার্কে গেলাম, অ্যান্ড এখানে আচ্ছা ওয়ার্কে অনেক ফাইল আছে, আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করি রিসোর্সে, যে ওয়ার্ডপ্রেস, অথবা আমরা ওয়ার্ডপ্রেস নামে আমরা ড্রাইভে না রেখে আমরা এক কাজ করি, আমরা এখন চলে যাব ডি ড্রাইভে আসার পরে, যেহেতু আমাদের এখানে ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল টাইপের কিছু একটা আছে, আচ্ছা আমরা এখানে লিখি ওয়ার্ডপ্রেস নামে, শুধু ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার তৈরি করলাম। ওকে, অ্যান্ড এই ফোল্ডারের ভিতরে আমরা এই যে ওয়ার্ডপ্রেস লার্নিং লাগবো না, আমরা এখন কি করব, আমরা এখান থেকে নিউ টেক্সট একটা ফাইল ডকুমেন্ট নিব, অ্যান্ড এখানে লিখবো হচ্ছে অ্যাক্সেস। ওকে, অ্যাক্সেস নামে কিছু একটা ফাইল তৈরি করলাম, অ্যান্ড এখানে লিখে দিলাম হচ্ছে ডাটাবেস নেম। ওকে, অ্যান্ড এটাকে জুম করার কোনো সিস্টেম নাই, হ্যাঁ আছে তো। আমরা এখান থেকে ভিউতে যাব, না সরি ভিউ না, আমরা ফন্টে যাব, ফন্টে যাওয়ার পরে এখান থেকে এটার 20 পিক্সেল করে দিলাম ফন্ট সাইজ। ওকে, সো ডাটাবেস নেম হচ্ছে লার্নিং, লার্নিং। ওকে, ডাটাবেসের নাম হচ্ছে লার্নিং, আমরা এটাকে সেভ করলাম। এরপরে হচ্ছে আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে আসার পরে আমরা একটু চেক করে নিই, LEARNING লার্নিং। ওকে, দেন হচ্ছে আমাদের কি দরকার হবে, আমাদের একজন ইউজার দরকার হবে। এই যে আমরা যদি এখানে দেখি যে ডাটাবেস ইউজার নেম, তো আমরা এখন কোথায় যাব, আমরা ইউজার তৈরি করব। ইউজার তৈরি করার জন্য আমরা এখান থেকে চলে যাব প্রিভিলেজেস। সো প্রিভিলেজেসে আসার পরে এখান থেকে এই যে অ্যাড ইউজার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করি। এবার হচ্ছে ইউজারের নেম, সো টেক্টেড ইউজার অলরেডি আমরা ইউজ করছি একবার, সো এটাই দিলাম, ডাটাবেস ইউজার নেম টেক্টেড ইউজার, অ্যান্ড পাসওয়ার্ড আমরা এখান থেকে জেনারেট করা পাসওয়ার্ড দিব। সো এটা হচ্ছে পাসওয়ার্ড, যেহেতু এটা একটু স্ট্রং লাগবে, অবশ্যই মনে রাখবেন ডাটাবেসের যে পাসওয়ার্ড থাকবে এটা অবশ্যই স্ট্রং থাকবে, কারণ ডাটাবেসের ভিতরে আর কি আমাদের সকল ডাটা থাকে, ডাটা বা ইনফরমেশন থাকে। ওকে, সো দ্যাটস ওয়াই আমরা এই পাসওয়ার্ডটা একটু স্ট্রং দিব, দ্যাটস ওয়াই আমি এখান থেকে জেনারেট করে নিলাম সবচেয়ে স্ট্রং পাসওয়ার্ড। ওকে, দেন হচ্ছে এখান থেকে চেক অল করে দিলাম, অ্যান্ড দেন গো। সো ইউ হ্যাভ অ্যাডেড এ নিউ ইউজার। সো আমাদের ইউজার ক্রিয়েট করা হয়ে গেছে, পাসওয়ার্ড অলরেডি জানি আমরা। ডাটাবেস হোস্ট হচ্ছে আমাদের লোকাল হোস্ট, অ্যান্ড টেবিল প্রিফিক্স হচ্ছে বেসিক্যালি আমাদের এই যে ডাটা কলাম যেটা আছে, এই যে এখানে যদি আমরা ক্লিক করি লার্নিংয়ে, অ্যান্ড দেখেন এই যে এখানে টেবিল, সো এখানে কিছু টেবিল ক্রিয়েট হবে, এই দ্যাটস ইট। সো টেবিল প্রিফিক্স নিয়ে এত কিছু জানার দরকার নেই। সো আমরা এখন নেক্সটে ক্লিক করলাম, অ্যান্ড এখানে দেখেন কি লেখা আছে, ডাটাবেস নেম। সো ডাটাবেস নেম কি, লার্নিং। কপি করলাম, অ্যান্ড এখানে আমরা পেস্ট করে দিলাম। তারপর ইউজার নেম টেক্টেড ইউজার, ইউজার নেমে টেক্টেড ইউজার দিলাম, পাসওয়ার্ড ইজ টু মাচ হার্ড, আমার মনে নাই, সো আমি এটাকে এখানে বসাই দিলাম। লোকাল হোস্ট থাকবে ডাটাবেস হোস্ট, অ্যান্ড টেবিল প্রিফিক্স যেটা আছে, আমরা যখন রিয়েল ওয়ার্ল্ডে কাজ করব, বা আমরা যখন অরিজিনালি কোনো ক্লায়েন্টের কাজ করব, বা নিজের জন্য ওয়েবসাইট তৈরি করব অনলাইন সার্ভারে, তখন আমরা এখানে WP রাখবো না। ইভেন এখনও আমরা WP রাখবো না। কেন রাখবো না? কারণ হচ্ছে বাই ডিফল্টে ওয়ার্ডপ্রেস WP, দেখেন ওয়ার্ডপ্রেস WP দুইটা বড় অক্ষর, হ্যাঁ। সো এই WP দিয়ে তারা টেবিল প্রিফিক্স বানায় ওয়ার্ডপ্রেসের, বাই ডিফল্ট এটা থাকে। তো এইটা যদি আপনারা এভাবেই রেখে দেন, তাহলে যেটা হবে যে আপনাদের যেহেতু অরিজিনাল সার্ভার, সো আপনার ওয়েবসাইট থেকে যখন যদি কেউ হ্যাক করতে চায় বা ওয়েবসাইটটা অ্যাক্সেস নিতে চায়, তখন সে জানবে, মানে এটা দিয়ে ট্রাই করতে পারে যে WP দিয়ে। তো দ্যাটস ওয়াই আমরা এটাকে চেঞ্জ করে দেবো। তো আমি এখানে TT দিয়ে দিতেছি,
টেকটিডি যেহেতু টিটি দিলাম। সো আপনারা অবশ্যই এইভাবে দিবেন না, আপনাদের অন্য কোনো কিছু দিবেন যেটা আপনার ওয়েবসাইটের সাথে কোনো রিলেটেড না, ওইরকমভাবে একটা টেবিল প্রিফিক্স দিয়ে দিবেন। ওকে, দেন সাবমিট ক্লিক করলাম অ্যান্ড দেন রান দ্য ইনস্টলেশনে ক্লিক করি। ওকে, সো ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা চাইতেছে সেটা হচ্ছে সাইট টাইটেল, মানে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করব এটা কোন ওয়েবসাইট তৈরি করব আমরা। সো আমি এখানে টেকটিডি লিখে দিলাম, আমরা টেকটিডি নামে একটা ওয়েবসাইট তৈরি করব, যার এখানে একটা ইউজার নেম লাগবে। সো আমি টেকটিডি ইউজার দিয়ে দিলাম, টেকটিডি ইউজার দিব। আচ্ছা, টেকটিডি ইউজার না, আমি এখানে টেকটিডি অ্যাডমিন দিলাম। হ্যাঁ, টেকটিডি অ্যাডমিন, এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ইনফরমেশন। সো আমরা এখানে নিচে লিখে দিই ওয়ার্ডপ্রেস ইউজার নেম। সো ওয়ার্ডপ্রেস ইউজার নেম হচ্ছে টেকটিডি অ্যাডমিন, অ্যান্ড পাসওয়ার্ড যেহেতু আমি অনেকবার ইউজ করবো, দ্যাটস ওয়াই এখানে আমি একটা সহজ পাসওয়ার্ড দিব @123। ওকে, অ্যান্ড এখানে যেহেতু আমি উইক পাসওয়ার্ড দিছি, সো দেখেন ইনস্টল ওয়ার্ডপ্রেস কাজ করবে না। সো দ্যাটস ওয়াই আমি এখানে কনফার্ম ইউজ উইক পাসওয়ার্ড এটা দিয়ে দিব। ইমেল অ্যাড্রেস, সো যেহেতু আমি এখানে কোনো ইমেল অ্যাড্রেস, যেহেতু আমরা লোকাল হোস্টে কাজ করতেছি, দ্যাটস ওয়াই এখানে ইমেল অ্যাড্রেস অত বেশি জরুরি না, আপনারা না দিলেও পারেন, বাট দিস ইজ টু মাচ ইম্পর্টেন্ট যখন আপনারা অনলাইন বা রিয়েল ওয়ার্ল্ডে এই জিনিসটা ইউজ করবেন। দেন হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। সো এইটা হচ্ছে বেসিক্যালি আমরা অলরেডি আলোচনা করছি, সেটা হচ্ছে যে আমরা যখন ওয়েবসাইটে কাজ করব, সো এটাকে যেন গুগল ইন্ডেক্স না করে বা তার সার্চ ইঞ্জিনে নিয়ে না আসে, সার্চের রেজাল্টে নিয়ে না আসে। সো এটা আমরা অফ করে দিব যতক্ষণ পর্যন্ত বা যতদিন পর্যন্ত আমাদের ওয়েবসাইটটা পুরোপুরি সম্পূর্ণ রেডি না হচ্ছে ততদিন। ওকে, সো এটা কিভাবে অফ করতে হয় বা কিভাবে অন করতে হয় ভিতর থেকে, সেটা আমরা দেখব পরবর্তীতে। অ্যান্ড দেন হচ্ছে ইনস্টল ওয়ার্ডপ্রেস আমরা ক্লিক করি, অ্যান্ড ইউ মাস্ট প্রোভাইড অ্যান ইমেল অ্যাড্রেস। সো আপনাকে ইমেল অ্যাড্রেস দিতেই হবে। সো আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম tektdbangla@gmail.com, মানে ইমেল অ্যাড্রেস দিতেই হবে, আদারওয়াইজ আপনি এটা ইনস্টল করতে পারবেন না। এখন কোনো আপনার মেইলে কোনো মেইল যাবে না, বাট যখন আপনি অনলাইন সার্ভারে কাজ করবেন তখন অবশ্যই আপনার মেইলে দেখবেন একটা মেইল চলে গেছে যে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছেন। সো ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করি এবার, অ্যান্ড আমাদের ওয়ার্ডপ্রেস এখন ইনস্টল হয়ে যাবে, দেখেন ঘুরতেছে। ওকে, সো হয়ে গেছে, সেভ দিলাম, লগ ইন করি টেকটিডি অ্যাডমিন। ওকে, রিমেম্বার মি, লগ ইন। সো দেখেন ইনস্টল হয়ে গেছে আমাদের ওয়ার্ডপ্রেস, অ্যান্ড এইটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। অ্যান্ড আপনারা যদি মনে করেন যে ভাই এটা খুবই হিজিবিজি লাগতেছে, আমি কিছুই বুঝতেছি না, সো টেনশন নেওয়ার কোনো কারণ নাই, এটা আমরা আস্তে আস্তে বুঝবো কোথায় কি আছে, কিভাবে কি করতে হবে, সব কিছু আমরা আস্তে আস্তে বুঝবো। সো জাস্ট আপনারা শুধু এখন জ্যাম্প ইনস্টল করেন এবং ওয়ার্ডপ্রেসটাকে আপনারা ইনস্টল করে ফেলেন আপনার লোকাল হোস্টে। নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড নিয়ে। সো আজকের ভিডিওটি পর্যন্তই, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।